আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা একটু স্পেশাল ভিডিও মানে আজকের ভিডিওটা আজকে শিবরাত্রি, তো শিব চতুর্দশী। তো আজকের ভিডিওটা আমি শিব চতুর্দশীর ওপরেই বানাচ্ছি। তো আপনাদেরকে দেখাবো আমাদের এখানে শিব চতুর্দশী কীভাবে পালন করা হয়। তো আমি এখন বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির সামনে যে শিব মন্দিরটি আছে, এখানে প্রচুর শিব মন্দির আছে। তো আমার এটা হাঁটা পথে এটা, তো আমি এখানেই এখন যাচ্ছি। তো এটা আমাদের এরিয়া। আর এখানে মোটামুটি এই রাস্তা দিয়ে আমি বহুবার আসা যাওয়া করেছি, আপনাদেরকে দেখিয়েছি, অটোতে গেছি বা বাইকে গেছি। তো আজকে আমি হাঁটা পথে যাচ্ছি, হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এটা পুরো হাঁটা পথেই। তো এখানে এটা একটু পাহাড়ে উপরে উঠতে হবে। তো এখানে চার্চ আছে, তারপর অনেকগুলো পরপর প্রচুর মন্দির আছে, সব একই লাইনে মন্দিরগুলো সব। তো আপনাদেরকে দেখাবো, এই যে দেখুন, আর গাড়ি দেখুন কিভাবে গাড়ি যাচ্ছে, আর গাড়িগুলো রাস্তায় দেখুন, মন্দিরে যে লাইন সেইখান থেকেই শুরু হয়ে গেছে, যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে, সবাই এসছে। তো গাড়ি এখানেই সব পার্কিং করছে রাস্তার সাইডে। আর ওই যে সামনে চার্চ আসছে, চার্চের পরে কিন্তু শিব মন্দির। তো যথারীতি এখন আমি রাস্তা দিয়ে হেঁটে চলেছি। তো আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব, আমি আর আমার ছেলে দুজনে। এখন ঘড়িতে বাজে প্রায় 8টার মতো। তো এখন আমরা বেরিয়েছি। তো সারাদিন যথারীতি শিবরাত্রি মানেই জানেন, সারাদিন কিছু খাওয়া হয়নি, একদম উপোস আছি। তো যাই হোক, ভালোই লাগছে। তো চলে এসেছি মন্দিরে। তো মন্দিরে এখন প্রচণ্ড ভিড়। আর ভিড়ে মানে এই যে লাইনে দাঁড়িয়ে আছি, লাইনে আমরাও লাইন দিয়ে দিয়েছি। তো প্রচণ্ড ভিড় মন্দিরে। তো যথারীতি লাইনেই এখন আমরা আছি, দেখি কতক্ষণে পৌঁছতে পারি। Continuously I am standing line मंदिर inside the मंदिर and पूजा का प्रसाद बाबू and 2 hours already covered line, पूरा line एकदम। अपना महामृत्युंजय हवन जो है, ये अपना अकाल मृत्यु जो है वो नहीं होने के लिए। मृत्यु तो सबको होगी, लेकिन अकाल मृत्यु नहीं होना चाहिए। ये संकल्प है महामृत्युंजय हवन का। इसलिए पूरी संगत में, पूरी श्रद्धा में सब लोग बैठ के ध्यान से मंत्र का श्रद्धा करके താഴെ വെച്ചിട്ട് കൈയൊന്ന് ഹൃദയത്തോട് ചേർത്ത് കൂപ്പി പിടിച്ചിട്ട് ഇവിടുന്ന് ഒരു സങ്കല്പം പറഞ്ഞു തരും. അതെല്ലാവരും കൂടെ ചേർന്ന് ഏറ്റി പറഞ്ഞു. ഓം ജഗദ്ഗുരവേ നമഃ. ഓം ജഗദ്ഗുരവേ നമഃ. ഓം മഹാദേവേ നമഃ. ഓം നമഃ ശിവായ. ഓം സോമായ നമഃ. ഓം നമഃ ശിവായ. ഓം ഈശാനായ നമഃ. ഓം നമഃ ശിവായ. ഓം ഈശ്വരായ നമഃ. ഓം നമഃ ശിവായ. ഓം മഹേശ്വരായ നമഃ. ഓം നമഃ ശിവായ. তো এখন এখানে হোম হচ্ছে, আর মহামৃত্যুঞ্জয় যজ্ঞ যেটা হয় ওটা হচ্ছে। তো আমি যজ্ঞটা হচ্ছে বলে মন্ত্র উচ্চারণ করছেন ব্রাহ্মণ, তো সেই জন্য আমি ওখানে কিছু আর বলিনি। তো আপনাদেরকে, এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ। এটা প্রত্যেক বছরই হয়ে থাকে এবং খুব মানে নিষ্ঠা ভরে এখানে পুজো হয়। তো সেটাই আমরা দেখছি আর আপনাদেরকেও দেখাচ্ছি। പ്രാർത്ഥിച്ച് മനസ്സ് ഏകാഗ്രമാക്കിയിട്ട് ഇവിടുന്ന് ചൊല്ലിത്തരുന്ന
മന്ത്രങ്ങൾ നിങ്ങളെല്ലാവരും ശ്രദ്ധയോടും ഭക്തിയോടും കൂടി ഏറ്റ് ജപിച്ചുകൊള്ളു. ഓം നമഃ ശിവായ. ഓം നമഃ ശിവായ. ഓം നമഃ ശിവായ. ഓം നമഃ ശിവായ. ഓം അരുണകമലകാന്തിം ൂർധനീരാജമാനം കരഹരിതകപാലം സുക്ഷമാലാദധാനം കലശമൃതപൂർണം സ്ഥൂലഹസ്തം ജ്വലന്തിം ത്രിനയനമഭിവന്ദ്യേ മൃത്യുമൃത്യും മഹേശം. ഓം നമഃ ശിവായ. നമഃ ശിവായ দেবা. তো আজ যেহেতু শিবরাত্রি, শিব চতুর্দশী রাত্রি, তো প্রায় অনেকক্ষণ ধরেই এই হচ্ছে মহামৃত্যুঞ্জয় যজ্ঞটা হবে। তো আমরা তো অতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না, কারণ অনেকক্ষণ ধরে আমার ছেলেও সারাদিন ওরও একটু খিদে টিদে পেয়েছে। তো আমাকে বললো মা চলো, তো আমি ঠিক আছে তাহলে চল বলে আমরা বেরিয়ে এলাম। প্রচুর লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা ঠাকুরকে জল দিলাম এই সবে। আর প্রচুর লাইন, আর লাইন এত বেশি, আর সেই আর 2-3 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সবে জল দিলাম। ঠাকুরের মাথায় দুধ চড়ালাম, জল চড়ালাম, দিয়ে ওখানে হোম হচ্ছে। তো দেখলেন হোমে আমাদের যাই হোক দেওয়া হয়ে গেছে। এবার আমরা বাইরের দিকে বেরোবো। এই মন্দির প্রাঙ্গণ হচ্ছে এটা। এখানে প্রত্যেক বছরই আমি আসি। এটা আমার বাড়ির খুব সামনে কাছে এই মন্দিরটা, শিব মন্দিরটা। এখানে শিব ঠাকুরের আপনাদেরকে বিগ্রহের মূর্তি আমি দেখাতে পারিনি ফটো তুলে, কেন ভিডিও করে, কেন ভিডিও করা বারণ আছে। আর বিগ্রহকে প্রচুর সোনা দিয়ে সাজানো, যার জন্য বিগ্রহর মানে করা বারণ আছে, সেই জন্য দেখাতে পারিনি। সরি, আর কি বলবো। আর এখন তো জানেনই সব জায়গাতে ভিডিও মানে নয়। তো ক্ষীর প্রসাদ দিচ্ছিল, ক্ষীর প্রসাদ খাওয়ানো হচ্ছিল। এখানে যে দুধগুলো ঢালা হচ্ছে ঠাকুরের মাথায়, এটা একটা সবথেকে বড় জিনিস কি, এখানে দুধগুলোকে না মানে এরা প্রসেসিং করে ওগুলোকেই আমরা প্রসাদ হিসাবে খাই। মানে ওই যে প্রসাদে আমাদেরকে যে দেওয়া হয়, ক্ষীর প্রসাদ দেওয়া হচ্ছে, দুধ দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু সেই প্রসাদ। তো আপনাদের দেখাচ্ছি, কারণ ছেলেকে আনতে পারছি। অলরেডি আমি খেয়েছি দুধ প্রসাদ। আর ওই দুধটা কিন্তু ওই যে ঠাকুরের মাথায় ঢালা হচ্ছে, ওই দুধটাই কিন্তু আবার প্রসেসিং করে, মানে কোনোটাই কিন্তু নষ্ট যাচ্ছে না, ওটাকেই আবার প্রসেসিং করে আমাদেরকে প্রসাদ হিসাবে আমরা খাচ্ছি। ওইটা প্রসাদ, এই দুধ প্রসাদ আর ক্ষীর প্রসাদ আছে। যাই হোক, জল তো ঢালা হয়ে গেছে, যে ছেলে আনতে গেছে দুধ, একটা দুধের আপনাদেরকে দেখাবো বলে। এত গরম এখানে, মহারাষ্ট্র তো গরম, প্রচুর গরম। এই যে এইটা হচ্ছে এই যে দুধটা দেখুন, এই দুধটা কিন্তু ওই ঠাকুরের মাথায় যে আমরা ঢালছি দুধটা, সেই দুধটাই। আমাদের পূজা তো কমপ্লিট হয়ে গেছে। তো এবারে আমার ছেলের তো ভীষণ খুঁজে পেয়েছে, ও এখন খেতে আসবে। তো আমাকে বলছে যে সকাল থেকেই বলেছে যে মা আজকে বাড়িতে কিছু খাবো না, আর তোমাকেও কিছু রান্না করতে হবে না, কারণ আমার পুরো দিন ফাস্টিং, তো তাই রেস্টুরেন্টে খাবো। আচ্ছা ঠিক আছে। তাই পুজো টুজো কমপ্লিট করে আমরা এই হাঁটতেই সামনে একটা রেস্টুরেন্টে এসেছি খেতে, আমি আর আমার ছেলে। খেয়ে দিয়ে সেটা আবার বাড়ি যাবো। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যারা নতুন আছেন। আর এখন নিয়মিত ব্লগ দিতে পারি না, কারণ সত্যি কথা বলতে নেটেরও প্রচুর সমস্যা।
আমি যেখানে থাকি ওখানে প্রচুর নেটের সমস্যা। আর সেকেন্ড হচ্ছে আমিও খুব মানে নিজস্ব কিছু পার্সোনাল কাজে খুব বিজি হয়ে পড়েছি, যার জন্য নিয়মিত ব্লগ দিতে পারি না। তো আপনারা ধৈর্য ধরে ব্লগগুলো দেখবেন অবশ্যই, টুকি করে যেটুকুনি দিচ্ছি অবশ্যই দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।